জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। হাসনাত সার্জিসকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। এরপর জানিয়ে দিব বিএনপির বিরুদ্ধে কালিমা লিপনের ষড়যন্ত্র চলছে বলেছেন আজাদ। এদিকে ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে বলেছেন জুয়েল। আরও জানিয়ে দিব ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে বসে মুরবি প্রভৃতি বিক্ষোভ মিছিল। সর্বশেষ জানিয়ে দিব হত্যাচেষ্টার পর হাসনাত ও সার্জিসের ফেসবুক স্ট্যাটাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। হাসনাত সার্জিসকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাবিতে বিক্ষোভ। চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে প্ল্যাটফর্মটি। বুধবার ২৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিএইচসির রাজু ভাস্কর্যের পাদদেশে সমবেত হয়ে এক সমাবেশের আয়োজন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে ভারত আওয়ামী লীগ ও ইসকন বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এর আগে রাত 11:15 থেকে জড়ো হতে থাকেন। সমাবেশে ডাকসুর সাবেক সমাজসেবক সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের হিন্দুদেরকে হিন্দুত্ববাদী প্রভাব থেকে মুক্ত করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গত 15 বছরে সংখ্যালঘুদের ওপর আক্রমণে যারা জড়িত তাদের যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কূটনীতি, বাংলাদেশের ক্ষমতা কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করতে হবে। বাংলাদেশের মানুষ দিল্লি ও ওয়াশিংটনের গোলাম নয়। বাংলাদেশের মানুষ স্লোগানে স্লোগানে জানিয়ে দিয়েছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। বিএনপির বিরুদ্ধে কালিমা লিপনের ষড়যন্ত্র চলছে বলেছেন আজাদ। বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছেন দলটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, বিগত 16 বছরের বেশি সময় ধরে বিএনপি ফ্যাসিবাদের বিরুদ্ধে এ গণতন্ত্রের পক্ষে আন্দোলন সংগ্রাম করে আসছে। সর্বশেষ গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। এ অবস্থায় অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২৫০০ উপজেলার উচিতপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়। এ সময় নজরুল ইসলাম আজাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। ২৫০০ থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুইয়া, থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক হানিফ মেম্বার ও ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। নজরুল ইসলাম আজাদ বলেন, তারেক রহমানের সৈনিকেরা ভয় পায় না, তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে জানে। বিগত আন্দোলনে সারা দেশে তার নজির দেশবাসী প্রত্যক্ষ করেছেন। আজকে বিএনপির বিরুদ্ধে কালিমা লেপনের ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আমাদেরকে কথায় না, বড় হয়ে কাজে বড় হতে হবে। দখল ও চাঁদাবাজি সহ অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। বেইমানি ও মুনাফিকি করা যাবে না। ইমানদারিত্ব ও দলের আমানত ঠিক রাখতে হবে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী, সমৃদ্ধ, সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের সবাইকে সেজন্য মাদক মুক্ত, চাঁদাবাজি মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। তারেক রহমান সুশৃঙ্খল বাংলাদেশ গঠন করতে চান। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে বলেছেন জুয়েল। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফুদ্দীন জুয়েল বলেছেন, আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার ও ফ্যাসিস্টকে চাই না। ফ্যাসিবাদী রাজনীতি চিরতরে নির্মূল করতে হবে। সকল গুম ও খুনের বিচার করতে হবে। এমন একটি দেশ গড়তে হবে যেখানে ভয়ভীতি থাকবে না, সবার কথা শোনা হবে, ছেলে মেয়েদের দেশত্যাগের তাড়না থাকবে না। আগামীর বাংলাদেশ হবে এমন গর্বের দেশ। বুধবার ২৭ নভেম্বর বিকেল
বিকেলে বিমানবন্দর রেল স্টেশন সংলগ্ন মাঠে থানা যুবদলের সাংগঠনিক ওয়ার্ডের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল, আগামীতে যুবদলে তাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে জানান শরীফুদ্দীন জুয়েল। তিনি বলেন, আন্দোলন সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, যুবদল ঢাকা মহানগর উত্তর এর প্রতিটা ইউনিট কমিটিতে শুধু তারাই স্থান পাবে। তিনি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি করে দিয়ে বলেন, যুবদল ঢাকা মহানগর উত্তর এ কোনো অনুপ্রবেশকারীর জায়গা হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা হিসেবে উল্লেখ করে ঢাকা মহানগর উত্তর যুবদলের এই আহ্বায়ক বলেন, বিগত স্বৈরাচার সরকার ১৭ বছরের শাসনামলে এদেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল, তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই ৩১ দফা। ইসকনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে বশেমুরবি প্রভৃতি বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় হামলা চালিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার ২৭ নভেম্বর দুপুর ২টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের হলগেট, নিউ মার্কেট, জয় বাংলা চত্বর, প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান। এ সময় শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও, উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, সন্ত্রাসের ঠিকানা এই বাংলায় হবে না, ফ্যাসিবাদের আরেক নাম ইসকন, সন্ত্রাসী সংগঠন ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মানববন্ধনে ফার্মেসি বিভাগের ১৮ থেকে ১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওবায়দুল ইসলাম বলেন, হিন্দু আর ইসকন এক হতে পারে না, হিন্দুদের সঙ্গে তাদের কোনো সমস্যা নেই। এবং তিনি প্রশ্ন করেন, ইসকনের সঙ্গে মুসলমানের কেন সমস্যা হচ্ছে? তাই তিনি বলেন, ইসকনকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ করার জন্য। ক্যাম্পাসে যদি অস্থিতিশীল কিছু হয় তাহলে মুসলিম জনতা তা মেনে নেবে না। হত্যাচেষ্টার পর হাসনাত সার্জিসের ফেসবুক স্ট্যাটাস। চট্টগ্রামে আইনজীবী আলিফের জানাজা শেষে ফেরার পথে হত্যাচেষ্টার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব সার্জিস আলম। বুধবার ২৭ নভেম্বর রাত ১১টার পর এ বিষয়ে প্রথম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে স্ট্যাটাস দেন হাসনাত আব্দুল্লাহ। এর কিছুক্ষণ পর সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একই পোস্ট দেন। তারা পোস্টে লেখেন, মারবা পারবা না, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি, মনে রেখো শহীদরা মরে না। এর আগে বুধবার ২৭ নভেম্বর হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে সন্ধ্যা ৭:৩০টার দিকে এ হত্যাচেষ্টার ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ তারিকুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা ৭:৩০টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চন্তি ইউনিয়নের হাজিরাস্তার মোড়ে তাদেরকে ট্রাকচাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়।